হ্যাঁ, এবারে আমরা ৯ নম্বর অঙ্কটা করছি। ৯ নম্বর অঙ্কটা দেখবে, তোমাদের বই আছে, তোমরা বই অঙ্কটা দেখে নিবে। বলছে যে বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনাবাবু যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লভ্যাংশ লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি অংশীদারি কারবার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। এখানে মিশ্র, কারণ সরল অংশীদারি কারবারে যেটা হচ্ছে সেটা একবারেই টাকা দেওয়া হয়। এখানে কিন্তু বিভিন্ন সময়ে দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু 24,000 টাকা দিয়েছে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছিল। তাহলে প্রদীপবাবুর প্রথম 24,000 টাকাটা 5 মাস খাটে, আর হচ্ছে পরবর্তীকালে 24,000-এর সঙ্গে আরও 4,000 টাকা যদি যোগ করি তাহলে 28,000 টাকা। এই 28,000 টাকাটা তার খাটবে কত? বাকি যে 7 মাস, সেই 7 মাস খাটে। তাহলে 1 মাসের হিসেবে এখানে মূলধন বের করতে হবে, এটা আমি প্রথম ভিডিওতে বিস্তারিত বলেছি। আর আমিনা বিবির যে টাকা, এটা 30,000 টাকা, সে আর কোনো টাকা দেয়নি। তাহলে ওর টাকাটা, যেহেতু লাভটা বছরের শেষেই হয়েছে, তাহলে ওর টাকাটা 12 মাসেই খাটবে। তাহলে 1 মাসের হিসেবে প্রদীপবাবুর মূলধন বের করতে হবে, আর 1 মাসের হিসেবে আমিনা বিবির মূলধন বের করে তারপর অনুপাত করে, তারপরে আমাদের অনুপাত করে অনুপাতের পদের সমষ্টি করে মোট লাভ থেকে লাভ বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এটা লিখব, অ্যান্সারটা কী হবে যে প্রদীপ বাবুর কত টাকা? 24,000 টাকা। 24,000 টাকা 5 মাস, এবং 24,000 যোগ 4,000 পরবর্তীকালে দিল, তার মানে কত? সমান সমান কত হবে? 28,000 টাকা। 28,000 টাকা 7 মাস খাটে। তাহলে সুতরাং 1 মাসের হিসাবে প্রদীপ বাবুর মূলধন হবে কত হবে? তাহলে হচ্ছে 1 মাসের হিসেবে, তাহলে ওর হচ্ছে 24,000, একে 5 দিয়ে গুণ করব, প্লাস 28,000, একে 7 দিয়ে গুণ করব, এত টাকা, এই টাকাটা হবে। এখন এই টাকাটা আমরা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 5 24 120, 3টে 0, প্লাস এখানে 28কে 7 দিয়ে গুণ করলে হবে 196, 3টে 0, এত টাকা। এটা যোগ করলে হবে 3,16,000, এটা 1,17,000 লক্ষ 3,16,000 টাকা। এটা হচ্ছে কি 1 মাসের হিসেবে প্রদীপবাবুর মূলধন। প্রদীপবাবুর হচ্ছে 24,000 টাকা 5 মাস খাটে, আর 24,000 পরে 4,000 টাকা দিয়েছে উনি 5 মাস পর, তার 28,000 টাকা 7 মাস খাটে। 1 মাসের হিসেবে 24,000 ইন্টু 5 আর 28,000 ইন্টু 7, দুইটা যোগ করলে হবে 3,16,000 টাকা ওনার 1 মাসের হিসেবে মূলধন। এবারে আমিনা বিবির ওর টাকা দিয়েছিল কত? 30,000 টাকা দিয়েছিল। তাহলে 30,000 টাকা 12 মাস খাটে। 12 মাস খাটে। সুতরাং 1 মাসের হিসাবে আমিনা বিবির মূলধন কত হবে? সিম্পল, তার মানে 30,000 ইন্টু 12, এত টাকা। এটা গুণ করলে কত? 3 বারং 36, লিখে 1 2 3 4, তার মানে 3,60,000 টাকা। তাহলে এর 1 মাসের হিসেবে আমিনা বিবির মূলধন দাঁড়াচ্ছে হচ্ছে 3,60,000 টাকা। এখন আমরা তাদের মূলধনের অনুপাতটা বের করি। সুতরাং তাদের মূলধনের অনুপাত কত হবে? 3,16,000 ইস্টু 3,60,000। তাহলে এটা করলে কত হবে? 316 ইস্টু 360। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে যেটা হবে সেটা হবে 79:90। 79:90 এটা হবে তাদের মূলধনের অনুপাত। এটা 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে কাটলে এটা 79 হবে, এটাকে 4 দিয়ে কাটলে হবে কত? 90। তাহলে মূলধন অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো তাদের মোট কত টাকা লাভ হয়েছে। সুতরাং
লাভ হয়েছে হচ্ছে, সুতরাং 27,716 টাকা লাভ হয়েছে। 27,716 টাকা লভ্যাংশ থেকে হ্যাঁ প্রদীপ বাবু পাবে। প্রদীপ প্রদীপ বাবু পাবে কত টাকা পাবে? 27,716 ইন্টু 7 9, এদের সমষ্টি হবে। এদের সমষ্টি হচ্ছে কত? 9 আর হচ্ছে 7 16, 169 এত টাকা। এখন এই 169 দিয়ে এটাকে কাটাকাটি করতে হবে। এটা কাটাকাটি করলে হবে 164 হবে। কত হবে? 164 হবে। এখন 164 আর 7 9 গুণ করলে যেটা হবে সেটা হবে 12,956 টাকা। 12,956 টাকা। এটা হলো প্রদীপ বাবুর লভ্যাংশ। তাহলে আমিনা বিবি পাবে কত টাকা পাবে? এইখানে 164 তো থাকছেই, 164 থাকবেই। 164 ইন্টু এখানে কত হচ্ছে? 90 এত টাকা। তো এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে আমিনা বিবি পাবে 164 ইন্টু 90 টাকা। এটা গুণ করলে হবে 164 আর 90 গুণ করলে হবে 14,760 টাকা। কত হবে? 14,760 টাকা। তাহলে প্রদীপবাবু পাচ্ছে কত? 12,956 টাকা। আর আমিনা বিবি পাচ্ছে কত? 14,760 টাকা। তাহলে এটাই উত্তর। তাহলে দেখো, প্রদীপবাবু এখানে যেহেতু মিশ্র অংশীদারি কারবার, অর্থাৎ এখানে বিভিন্ন সময়ে টাকা দেওয়া আছে, অতএব 1 মাসের হিসেবে প্রদীপবাবুর মূলধন বের করে নিলাম। আমিনা বিবির মূলধন 12 মাসেই খাটছে 30,000 টাকা, 1 মাসের হিসেবে 12 গুণ হবে। তাহলে সেটা বের করে নিয়ে দুইটার অনুপাত করলাম। অনুপাত করে নিয়ে তাদের অনুপাতের পদ দুটোর সমষ্টি যেটা হবে সেটা আমরা জানি যে মোট ইন্টু অনুপাত বাই অনুপাতের পদের সমষ্টি। এটা করলে হয়, এটা হচ্ছে প্রদীপবাবুর হচ্ছে 12,956 টাকা, আমিনা বিবির হচ্ছে 14,760 টাকা। তাহলে 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অংশীদারি কারবার এক্সারসাইজ 14 পেজ নাম্বার 202 2 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে করব। 7 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা দেখবে, পড়ে নেবে। আমি আবার বলছি যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? দেখো, এখানে 3 বন্ধু, তাদের মূলধন দেওয়া আছে। শর্তটা হচ্ছে যে মূলধন থেকে যে 2 বছর পর যেটা খরচ খরচা বাদ দিয়ে যেটা আয় হবে সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, এবং ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ফিরিয়ে দিবে। তারপরে তাদের বলছে যে এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে যে টাকাটা থাকলো তার অনুপাত কি হবে। তাহলে এখানে মূলধন দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? মূলধনের অনুপাতটা বের করে নেওয়া। তাহলে অ্যান্সারটা কী হবে? যে মূলধনের অনুপাত আমরা বের করে নিই। মূলধনের অনুপাত সমান 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। এখানে দেখো 3টে করে শূন্য আছে, তার মানে 6:8:5। এটা হবে মূলধনের অনুপাত। এখন টোটাল লাভ হয়েছে, দেখো এখানে 30,400 টাকা লাভ হয়েছে। তাহলে এই 30,400 টাকা লাভের থেকে কত টাকা পাবে সেটা আগে বের করে নিই। সুতরাং 30,400 টাকা লভ্যাংশ থেকে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? 30,400 ইন্টু 6/3 অনুপাতের পদগুলোর সমষ্টি। 6 যোগ 8 14, 14 আর 5 কত হবে? 19 হবে এত টাকা। এখন 19 দিয়ে এটাকে কাটাকাটি নিশ্চয়ই করা যাবে। এটা কাটাকাটি করলে যেটা হবে সেটা হবে
1600 হবে, এটা কাটাকাটি করলে হবে 1600। তাহলে 1600 × 6 গুণ করলে হবে 6×96, 9600 টাকা। এর প্রথম বন্ধু পাবে কত? 9600 টাকা। তাহলে এভাবে আমরা বের করি, দ্বিতীয় বন্ধু পাবে এই 9600 টাকা। তো আমাদের 1600 টাকা কাটাকাটি করলে 1600 টাকাই হবে। 1600 ইন্টু এখানে 8 আছে, অনুপাত 8, এটাই হবে। এটা গুণ করলে কত হবে? 1600 ইন্টু 8 গুণ করলে হবে 12800 টাকা, 12800 টাকা। এবারে তৃতীয় বন্ধু পাবে, এরকম 1600, এটা কাটাকাটিটা সবসময় 1600ই হবে, তার সঙ্গে 5 গুণ করতে হবে, এত টাকা। তাহলে কত হবে? 5 × 80, 8000 টাকা। তাহলে প্রথম বন্ধু পেলে কত? 9600 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 12800 টাকা, আর তৃতীয় বন্ধু কত পেল? হচ্ছে 8000 টাকা। এখন এই যে যারা হাতে যেটা পেলো আর কি, লভ্যাংশ হিসেবে যেটা পেলো, সেখান থেকে তারা যে যত টাকা ব্যাংকের থেকে নিয়েছিল সেটা কি করে দিতে হবে? শোধ করে দিতে হবে। তাহলে আমরা লিখি যে ব্যাংকে নিজ নিজ ঋণের টাকা শোধ করার পর ব্যাংকে নিজ নিজ ঋণের টাকা শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকে কত টাকা থাকবে? সে পেল হচ্ছে 9600 টাকা, আর ও ব্যাংকের থেকে নিয়েছে 6000 টাকা, 6000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 9000 থেকে 6000 থেকে কত? 3600 টাকা থাকবে। তাহলে 3600 টাকা থাকলো, ব্যাংকের টাকা ফিরে দেওয়ার পর ওর কাছে থাকলো 3600 টাকা। এভাবে দ্বিতীয় বন্ধুর কাছে থাকে কত টাকা থাকবে? দ্বিতীয় বন্ধু পেয়েছে যে 12800 টাকা, এর থেকে ও ব্যাংকের থেকে নিয়েছে 8000 টাকা। কত টাকা নিয়েছে? 8000 টাকা নিয়েছে। তাহলে কত হলো? 12800 টাকার থেকে 8000 টাকা যদি বাদ দেওয়া যায় তাহলে হবে 4800 টাকা, 4800 টাকা। এবং তৃতীয় বন্ধুর কাছে থাকে কত থাকবে? তৃতীয় বন্ধুর কাছে ও পেয়েছে 8000 টাকা, 8000 টাকা পেয়েছে, এর থেকে ওর ব্যাংকের থেকে নিয়েছে 5000 টাকা। তাহলে এটা বাদ দিলে ওর কাছে থাকবে কত? ওর কাছে থাকবে 3000 টাকা। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম যে ব্যাংকের টাকা দেওয়ার পরে কার কার কাছে কত টাকা হাতে থাকলো। প্রথম বন্ধুর কাছে থাকলো 3600 টাকা, দ্বিতীয় বন্ধুর কাছে থাকলো 4800 টাকা, তৃতীয় বন্ধুর কাছে থাকলো 3000 টাকা। একটা উত্তর পেলাম, এই তিনটে একটা উত্তর আমরা লিখতে পারি। তাহলে এখানে বলা ছিল যে এখন তাদের হাতে কত টাকা থাকবে, এটা একটা উত্তর। এবারে বলছে যে এই যে তাদের হাতে যে টাকাটা আছে, এই টাকাটার অনুপাত কী হবে? তাহলে সুতরাং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে? অনুপাত হবে 3600:4800:3000। এটা তাদের হাতে থাকা টাকার অনুপাত। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 36:48:30, দুটো করে শূন্য বাদ দিলাম। এখন নিশ্চয়ই 6 দিয়ে কাটাকাটি যায়, 6 6 36, 6 8 48, 5 6 30। তাহলে 6:8:5, এখানে আর কাটাকাটি করা যায় না। সুতরাং তাদের হাতে থাকা টাকার অনুপাতটা দাঁড়ালো কত? 6:8:5। এটাই হলো উত্তর। তাহলে বোঝা গেল অঙ্কটা। আমরা প্রথমে করলাম কি, যে লাভ হয়েছে সেই লাভটার থেকে কে কত টাকা পেলো সেটা বের করে নিলাম। বের করে নেওয়ার পর যারা যারা ওদের নিজস্ব ব্যাংকের যে টাকাটা নিয়েছিল সেটা শোধ দেওয়ার পর যেটা ওদের হাতে থাকলো সেটা হচ্ছে এরকম, সেটা বের করে নিলাম, সেটা একটা উত্তর। এবং তাদের হাতে যে থাকা টাকা তার অনুপাতটা বের করে নিলাম, সেটা হচ্ছে 6:8:5। এখানে দুইটা উত্তর, একটা হচ্ছে 3600:4800:3000 একটা, আর একটা হচ্ছে 6:8:5, এটা একটা উত্তর। তাহলে 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো এবারে আমরা করব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা তোমার বই থেকে দেখে নেবে, কারণ অঙ্কের দাগগুলো লেখার পর এখানে অঙ্ক করতে সময় বেশি লাগবে, ওই জন্য দাগটা তোমরা বই থেকে দেখেই নেবে। এখানে বলা আছে যে বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? দেখো অঙ্কটাতে বলছে কি যে বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000
এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন 4 মাস পর। পিটার তার বন্ধু তাদের সঙ্গে যদি যোগ দেন, ব্যবসায় যোগ দিলে কি বললো, শ্রীকান্ত এবং সৈবদ্বীর মূলধনের অনুপাতে তাদের টাকাটা তুলে নেন এবং বছর শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের যে মূলধন, সেই মূলধনের অনুপাতে যেহেতু 81,000 টাকা ওরা ভাগ করে তুলে নিবে, যে টাকা পরে 4 মাস পর পিটিআর ওদের বন্ধু যখন ব্যবসায় এসে যোগদান করলো তখন 81,000 টাকা তুলে নিবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনটা বের করে সে কে কত টাকা পাবে সেটা তুলে নেওয়া। তাহলে আমরা লিখলাম শ্রীকান্ত ইস টু সৈফুদ্দিন ইকুয়াল টু হবে কত, 2,40,000 ইস টু 2,40,000 ইস টু 3 লাখ, 1 2 3 4 5, এখানে কত হবে 24 ইস টু 30 হবে। এটা কাটাকাটি করলে হবে 4 ইস টু 5, 4 ইস টু 5, 6 দিয়ে কাটাকাটি 4 6 24, 4 5 20। এখন আমাদের কাজ হবে কি, সুতরাং এই 81,000 টাকার মধ্যে টাকা থেকে কি বলে শ্রীকান্ত তুলে নেয়, শ্রীকান্ত কত টাকা তুলে নেয় সেটা বার করি। শ্রীকান্ত তুলে নেয় তাহলে 81,000 ইন্টু 4/9 কত টাকা, মানে 81,000 টাকা তাদের মূলধনের অনুপাতে তারা তুলে নেবে। তাহলে 9 9 81, তাহলে কত 4 লং 36,000 টাকা। আর সৈফুদ্দিন তুলে নেয় এখানে হবে 9,000 থাকছে ইন্টু 5 এত টাকা, তার মানে 45,000 টাকা। তার মানে কত টাকা তুলে নিচ্ছে, 45,000 টাকা তুলে নিচ্ছে। শ্রীকান্ত তুলে নিচ্ছে হচ্ছে 36,000 টাকা, সৈফুদ্দিন তুলে নিচ্ছে 45,000 টাকা। এখন আমাদের যেটা করতে হবে, তাহলে 1 মাসের হিসেবে এখানে দেখো 4 মাস পর, তার মানে শ্রীকান্তের 2,40,000 টাকা 4 মাস খাটবে, আর 2,40,000 থেকেও যে টাকাটা তুলে নিল অর্থাৎ 36,000 টাকাটা, এই টাকাটা 8 মাস খাটবে। আবার সৈফুদ্দিনের ক্ষেত্রে তাই, সৈফুদ্দিনের হচ্ছে 3 লাখ টাকা 4 মাস খাটবে এবং 3 লাখ টাকার থেকে 45,000 টাকা তোলার পর যেটা থাকলো সেই বাকি টাকাটা 8 মাস খাটবে। তাই 1 মাসের হিসেবে আমরা যদি শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনটা বের করি তাহলে লিখবো এখানে কত টাকা খাটবে না খাটবে এগুলো আর বিস্তারিত লেখার দরকার নেই, আমরা 1 মাসের হিসেবে বের করব। সুতরাং 1 মাসের হিসাবে আমরা কি রে, শ্রীকান্তের মূলধন কত হবে, শ্রীকান্তের মূলধন যেটা হবে 1 মাসের জন্য সেটা হচ্ছে 2,40,000 ইন্টু 4 প্লাস আমাদের এখানে দেখো 2,40,000 থেকে 36,000 টাকা বাদ যাবে, এটা ইন্টু কত হবে 8, এই টাকাটা হবে। তাহলে 2,40,000 ইন্টু 4 প্লাস 2,40,000 থেকে 36,000 টাকা তুলে নিয়ে যেটা থাকবে তার বিয়োগফলটা ইন্টু 8, এত টাকাটা এখানে হবে। তাহলে এখানে যেটা গুণ করলে সেটা হবে 4 4 24 96, 1 2 3 4 প্লাস এখানে 24,000 থেকে 2,40,000 থেকে 36,000 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা হবে কত 204, 1 2 3, তোমরা গুণটা এখানে বিয়োগটা করে নেবে। 1,217,000 ওজন লক্ষ 2,40,000 4,000, 2,40,000কে 8 দিয়ে গুণ, এই টাকাটা হবে। তার মানে এটা কত হবে 9,6,000 প্লাস এখন 204কে 8 দিয়ে যদি গুণ করি তাহলে হবে কত 1,632, 1 2 3, এই টাকাটা হবে। এখন এই টাকাটা যদি আমি যোগ করি, এই টাকাটা যদি যোগ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2,5,9,0,0,0, তার মানে 1,17,000 ওজন লক্ষ 25,92,000 টাকা, 25,92,000 টাকা। এটা হচ্ছে 1 মাসের হিসেবে শ্রীকান্তের মূলধন। সুতরাং 1 মাসের হিসাবে এখন বের করতে হবে সৈফুদ্দিনের মূলধন কত হবে, 1 মাসের হিসেবে সৈফুদ্দিনের মূলধন হবে, সেটা হবে ও প্রথমেই দিয়েছিল কত 3 লাখ, 1,3 লাখ 1,17,000 লক্ষ 3 লাখ মাইনাস কত
45,000 টাকা ও তুলে নিয়েছে। 1 2 দশক শতক হাজার 45,000। তাহলে প্রথম 3 লাখ টাকা তো 4 মাস খাটছে, প্রথম 3 লাখ টাকা 4 মাস খাটছে এখানে। তাহলে এইখানে সমান সমানটা দিই, তাহলে 1 দশক শতক ইন্টু 4 প্লাস, এখানে প্লাস এইটা মাইনাস এটা হবে 8, এত টাকা। তাহলে এখানে কত হবে? এটা এখানে যেটা হবে সেটা হচ্ছে 3 লাখকে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 3 4 12, 1 2 3 4 5, 1 2 3 4 5, 3 4 12, হ্যাঁ 5 প্লাস এটা 3 লাখের থেকে 45,000 টাকা যদি আমি বাদ দিই, 3 লাখের সে 45,000 টাকা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে 2,55,000, 2,55,000 ইন্টু 8, এত টাকা, এত টাকা। তাহলে এখানে সমান সমান যেটা হবে সেটা হচ্ছে 1 2 3 4 5 প্লাস এটা যদি আমি গুণ করি, তাহলে যেটা আমি গুণ করলে সেটা হবে কত? সেটা হচ্ছে 2 0 4 0 1 2 3, এই টাকাটা হবে। এটা গুণ করে দেখবে, এটা হবে। এখন এই দুইটা এখন যদি আমি যোগ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 3 2 4 0, এটার সঙ্গে এটা যোগ করলে হবে 3 2 4 0 0 0 0, এত টাকা। তাহলে 1 দশক শতক হাজার রুজুর লক্ষ 32,40,000 টাকা। এক মাসের হিসেবে সৈফুদ্দিনের মূলধন দাঁড়ালো 32,40,000 টাকা, আর এক মাসের হিসেবে শ্রীকান্তের মূলধন হলো 25,92,000 টাকা। তাহলে এক মাসের হিসেবে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধন বেরিয়ে গেল। এবারে আমাদের আছে আমাদের পিটার। তাহলে এক মাসের হিসেবে এখন পিটারের মূলধন, এক মাসের হিসাবে পিটারের মূলধন, পিটারের মূলধন ও তো 81,000 টাকা দিয়ে শুরু করছে, 81,000 ইন্টু ও 8 মাস 4 মাস পর আসছে, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 81কে 8 দিয়ে গুণ করলে হবে 648, 600 4 8 48, এত টাকা। তাহলে দেখো এক মাসের হিসেবে শ্রীকান্তের মূলধন দাঁড়ালো 25,92,000 টাকা, আর এক মাসের হিসেবে সৈফুদ্দিনের মূলধন দাঁড়ালো 32,40,000 টাকা, আর এক মাসের হিসেবে পিটারের মূলধন দাঁড়ালো 6,48,000 টাকা। এখন আমাদের মূলধন পেয়ে গেলাম। এখন আমাদের কোনো অসুবিধা নেই যে এখন আমরা এই মূলধনের অনুপাত করব, মূলধনের অনুপাত করে মোট লাভ থেকে তারা ভাগ করে নিব। তাহলে এখন মূলধনের অনুপাতটা বের করি। তাহলে সুতরাং মূলধনের অনুপাত, সুতরাং মূলধনের অনুপাত সেটা হচ্ছে কত? মূলধনের অনুপাত হচ্ছে 25,92,000, 25,92,000 ইস্টু 25,92,000 ইস্টু 32,40,000, 32,40,000 ইস্টু যেটা সেটা হচ্ছে কত? 6,48,000, 6,48,000, এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এখন এটা মূলধনের অনুপাত সেটা হচ্ছে কাটাকাটি করলে যেটা হবে তোমরা কাটাকাটি করবে, এখানে অনেক বড় বড় আছে কাটাকাটিটা, কাটাকাটি করে যেটা হবে তোমরা এটা করবে বাড়িতে। হ্যাঁ, 2-3টে স্টেপ পর যেটা আসবে সবশেষে সেটা হচ্ছে 4:5:1 আসবে, 4:5:1, এটা তোমরা কাটাকাটিটা করবে। প্রথমে 3টে করে শূন্য বাদ দেবে, 3টে করে শূন্য বাদ দিয়ে তারপরে 4 দিয়ে কাটাকাটি করবে, আবার 4 দিয়ে কাটাকাটি করবে, এভাবে দেখবে কাটাকাটি করতে করতে শেষে 4:5:1 এটা আসবে। এখন তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এখন লভ্যাংশ মোট লাভ হয়েছে 39,150 টাকা লাভ হয়েছে। তাহলে কত টাকা হবে? সুতরাং 19,150 টাকা লভ্যাংশ থেকে প্রথমে আমাদের কাছে শ্রীকান্ত পাবে কত টাকা পাবে? 19,150 গুণন 4, 4 × 5 = 10, এত টাকা। তাহলে কথায় শূন্য শূন্য কাটা যাচ্ছে, তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা হবে 15,660 টাকা, 15,660 টাকা হবে। এটা পাবে যেটা সেটা হচ্ছে 15,660 টাকা। এটা গুণ করে দেখবে 19,000, 4 5 20, শূন্য হাতে রইল 1, হাতে রইল 2, 4 4 2 6, হাতে নাই 4 লাখ 36, 6 হাতে 3, সাথে
19,150, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 কে 4 দিয়ে 6, 4 লং 36-এ 6, 4 লং 36-এ 6, এখানে বলেছে 39,000, এটা 39,000 হবে, 39,000। তাহলে এটা হবে গুণ করলে হবে 4 4 20 শূন্য, হাতে রইল 2, 4 কে 4 দিয়ে 6, 4 লং 36-এ হাতে রইল 3, 3 4 12 আর 3 15, এত টাকা। এবারে সইফুদ্দিন পাবে, সইফুদ্দিন কত পাবে? সইফুদ্দিন পাবে এই যে এটাই হবে, তার মানে 3,915 ইন্টু 5 এত টাকা। এটা গুণ করলে যেটা হবে সেটা হবে 19,575 টাকা। 19,500 সাথে 5 75 টাকা। এটা গুণ করে দেখো, 5 5 25, 5 হাতে রইল 2, 5 কে 5 দিয়ে 7, হাতে নাই, 5 লং 45, হাতে 4, 3 5 15 4 19, এত টাকা। এবার পিটার পাবে, তাহলে পিটার কত পাবে? পিটার পাবে 3,915, 3,915 ইন্টু 1, এত টাকা, তার মানে 3,915 টাকা। তাহলে শ্রীকান্ত পেল হচ্ছে 15,660 টাকা, সৈফুদ্দিন পেল হচ্ছে 19,575 টাকা, আর পিটার পেল 3,915 টাকা। তাহলে এই তিনটে অ্যান্সার। তাহলে 11 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল